আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি বলছিলাম পেজের একটা কাজ করার জন্য, যারা পিসি ইউজার আছেন কীভাবে কাজ করবেন বোঝেন না, আপনি চাইলে ফোনে কুকিজ কইরা তারপর এখানে কাজ করতে পারেন। ওকে, আমি দেখাই কীভাবে কাজ করবেন। ধরেন আমি 3 নাম্বার আইডিটা কুকিজটা লগ ইন দিব। ওকে, 3 নাম্বার আইডির জন্য আমি 3 নাম্বার ইয়াটা ইউজ করা, ব্রাউজারটা ইউজ করি, এটাই ভালো হবে। ওকে, ব্রাউজার কীভাবে সেট আপ দিতে হয় আমি বলি। এখানে ব্রাউজারে যাবেন, নতুন ব্রাউজার কীভাবে ক্রিয়েট করবেন দেখাই। উইট, এখানে যাবেন, তারপরে অ্যাড নিউয়ে যাবেন, তারপরে সাইন আউট এটাতে যাবেন, তারপরে এটা হচ্ছে 10 নম্বর ব্রাউজার আমার। এখান থেকে ডান করে দিব, বড় করি তাহলে সুবিধা হবে। এই যে আমাদের একটা এই ব্রাউজার হয়ে গেছে, ডেস্কটপ হয়ে গেছে। এই ডেস্কটপটা কীভাবে সেট আপ করবো, এখানে সার্চ দেবেন গেট টোকেন কুকিজ, কাজ করার জন্য সেট আপ দিয়েছি। ওকে, ফার্স্টের ওয়েবসাইটে চলে যাও, অ্যাড টু ক্রোম, এখান থেকে অ্যাড এক্সটেনশন করে নেবো। এই যে দেখেন উপরে একটা এক্সটেনশন বাটনে আমাদের গেট টোকেন কুকিজটা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তারপর আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে ফেক ফিলার। ওকে, এই যে ফেক ফিলার, প্রথম ওয়েবসাইটে যাব, তারপর যে ফেক ফিলারটা আছে প্রথম ওয়েবসাইটে যাব, চান্দু, তারপর অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন করে নেব। ওকে, এটা হচ্ছে পিসি ইউজারদের জন্য, যারা এই আইডি কিনে অথবা ফোনে কইরা তারপর পিসিতে কাজ করবে তাদের জন্য। আমাদের একটা ব্রাউজার সেট আপ হয়ে গেছে, এখন আমাদের এখানে ফেসবুক আইডি লগ ইন করবো অ্যান্ড পেজ করবো। ওকে, এই জন্য ফার্স্টে এফবি লিখে সার্চ দেবো, তারপর ফেসবুকে চলে যাব। এখান থেকে এই গেট টোকেন কুকিজ যেটা আছে, ওই গেট টোকেন কুকিজের মধ্যে আমাদের কুকিজটা বেস্ট করে দেবো, ইম্পোর্ট করে দেবো, আইডি লগ ইন হয়ে যাবে। তারপর এখান থেকে সিমোরে যাব, চান্দু হ্যালো, তারপর এখান থেকে পেজ অপশনে যাব, তারপর অ্যাড টু পেজে যাব, তারপর এই পাবলিক পেজ নেক্সট করে দিব। তারপর এখান থেকে আবার গ্যাস স্টার্টেড কইরা এই যে ফেক ফিলার যেটা আছে ফেক ফিলারে ক্লিক করে দেবো, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো ক্যাটাগরি দিয়ে ক্রিয়েট পেজে দিয়ে দিব। 15-20 মিনিট পরে পরে একটা পেজ ক্রিয়েট হবে। এই জন্য আপনি চাইলে 10টা অথবা 20টা ব্রাউজার সেট আপ করে কাজে স্টার্ট করতে পারেন। ওকে, আমাদের এখানে কাজটা শেষ। আপনি এখানে কাজ করতে করতে অন্য জায়গায় গিয়ে করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি এখানে দেখাইতেছি যেহেতু, নেক্সট এই জায়গাগুলো ডান করে দেবেন। ঠিক আছে, এনে এই পেজ ক্রিয়েট হইতেছে, আপনিও চাইলে অন্য জায়গায় যাইতে পারেন। এখন আমাদের নিয়ে আসছে পেজে, আমরা পেজে যাব না, আবার আইডিতে চলে যাব এখান থেকে। ওকে, দেখেন আইডিতে চলে গেলাম, আইডিতে চলে যাওয়ার পরে আবার হোমে যাব, হোমে যাওয়ার পরে এখান থেকে আবার সিমোরে দিয়ে আরও পেজ ক্রিয়েট করব, পেজে যাব। এখন তো এখনও আমার 15 মিনিট হয় নাই, আমি 15 মিনিট পর আর একটা পেজ ক্রিয়েট করতে পারবো। আই থিঙ্ক বোঝাইতে পারছি সব কিছু। ওকে, আমার একটা পেজ কুই জানি ক্রিয়েট করা ছিল 15 মিনিট পর পর, ঠিক 15 মিনিট পর পর, নাইলে কিন্তু হবে না, না হওয়ার চান্সটাই বেশি। আচ্ছা ওয়েট, আমি এনে একটা দেখাই যে এটা মেবি আমার 5 মিনিটও হয় নাই করছি, একটা পেজ করছি। ঠিক আছে, এটা ট্রাই করি, দেখি পেজ হয় কিনা। ও আচ্ছা, এটা পেজে আছি আমি, কোনটা পেজ কোনটা আইডি কিছু করতেছি না। ভাই আপনারা যারা কুকিজ আইডি করেন, কুকিজ আইডি করার সময় অবশ্যই করবেন, এই প্রোফাইল পিকচার দিবেন, নাহলে কোনটা পেজ কোনটা কুকিজ কিছু বোঝা যায় না। এখান থেকে ফেক নেম ফিলার যেটা আছে, ফেক ফিলার এটা করে নেব। তারপর এখানে ক্লিক করে যে কোনো একটা সেক্টর ক্লিক করে দেন নেক্সট করে দেবো। আচ্ছা হয়ে গেছে, নেক্সট 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 স্কিপ ডান। এই যে আরেকটা হয়ে গেছে আইডি। ওকে, পেজ হয়ে গেছে, এখানে পেজ হয়েছে 2টা, দেখছেন। এখন এটার মধ্যে আইডি কোনটা বুঝার পাও নাই, কি বলবো, কিচ্ছু বলার নাই ওই। ওকে, সি অল প্রোফাইলসে দিলে অল প্রোফাইলস দেখাবে ঠিকই। এই যে দেখেন অল প্রোফাইল দেখাবে, এর মধ্যে আইডি হচ্ছে এটা। এটা আমার মুখস্থ হয়ে গেছে দিকে বলতে পারতেছি, নাহলে আপনারা জীবনে বলতে পারবেন না। সো সবাই প্রোফাইল আইডিতে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, নিজ দায়িত্বে চুজ প্রোফাইল পিকচার দিয়ে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, যে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, তাহলে সুবিধা হবে। কিন্তু সেভ দিয়ে দিলাম। এভাবে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, এতে করে হবে কি, এই যে এখানে ক্লিক করলে ধরেন আপনি পেজে যদি যান, যদি পেজেও যান, তবে এখানে তাকাইলে বোঝা যাবে যে এটা হচ্ছে আইডি। ওকে, এটা হচ্ছে আইডি, এটা 22 থাকবে। আইডিতে যাওয়ার পরে আর একটা পেজ খুলতে পারবেন। আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিথিং পিসির জন্য বুঝাইতে পারছি। ও ওয়েট, পিসির জন্য আরেকটা জিনিস আমার বোঝানো হয় নাই, এটা হচ্ছে পিসিতে যারা আইডি কাজ করেন তারা এই যে ক্রোমের ঝামেলা দরকার নাই, আপনারা মোমো প্লেয়ারিটির একটা কাজ করতে পারবেন। লাইক আমি বলি, একটা মোমো প্লেয়ার সেট আপ দিয়ে নেবেন, আমি দেখাই। একটা মোমো প্লেয়ার সেট আপ দিয়ে পরে এই মোমো প্লেয়ারটা কপি করলে এই যে অনেকগুলো মোমো প্লেয়ার রেডি হয়ে যাবে। পরে ওই মোমো প্লেয়ারগুলো সেমভাবে ক্রোমের মতো এমনকি ফোনের মতো কাজ করতে পারেন, যেভাবে ডুয়াল স্পেসে কাজ করেন। আই থিঙ্ক বুঝাইতে পারছি, পিসি ইউজার যারা আছেন ক্লিয়ার করতে পারছি, আর পিসি যারা ইউজ করেন আর এমনিতেই এক্সপার্ট।
আমার থেকে বেশি এক্সপার্ট, আমি হচ্ছে নিউ ইউজার।